নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর তার উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসছেন আগামী 2রা জুন। তো এই গোচর ফল বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের জন্য কি কি শুভত্ব বয়ে নিয়ে আসতে চলেছে। অবশ্যই সর্বোচ্চ শুভত্বই কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষের ভাগ্যে কিন্তু আসছে। তার কারণ নবম ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ হচ্ছে, অর্থাৎ ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হয়। সর্বোচ্চ কারক এবং সর্বোচ্চ শুভ গ্রহ হিসাবে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সব রকম দিক থেকে শুভ ফলাফল কিন্তু ভাগ্যস্থানে গোচরে এসে নিয়ে আসবে। সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমত যাদের আপনাদের বৃশ্চিক লগ্ন, দেখুন আমি সর্বদাই লগ্নটাকে কেন প্রাধান্য দিতে বলি জানেন আপনারা? তার কারণ হচ্ছে লগ্ন রাশির থেকে আরও বেশি অ্যাকুরেট। যদি 2.5 দিন ছাড়া ছাড়া মানুষের রাশি পরিবর্তন হয় আর প্রত্যেক 2 ঘন্টা ছাড়া ছাড়া মানুষের লগ্ন পরিবর্তন হয়, অতএব লগ্ন সাপেক্ষে ফলাফলটা সর্বদাই রাশির থেকে বেশি অ্যাকুরেট হয়। তো যারা লগ্নটা জানেন তারা সর্বদাই লগ্নটাকে আপনারা প্রাধান্য দিয়ে ভিডিওটা দেখুন। যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য হবে এই ভিডিওটা। তো আপনারা প্রথমত আপনাদের জন্মছক খুলে দেখুন আপনাদের বৃশ্চিক লগ্ন যদি হয় দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন অথবা রাশি সাপেক্ষে কোন ঘরে বসে আছে। তো যদি দেবগুরু বৃহস্পতি খুব শুভ অবস্থাতে বসে থাকে তাহলে দেবগুরু বৃহস্পতির এই গোচর সর্বোচ্চ শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। এবং যদি দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশা আপনাদের বর্তমান সময়তে চলে থাকে তাহলে তো একদম সোনায় সোহাগা সময় হিসাবে আপনাদের জন্য ধরে নেওয়া যেতে পারে এই সময়টাকে। তো সেই বিষয়টা দেখবেন কি করে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, তার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো যদি আমরা স্ক্রিনে আসি, আমরা দেখতে পাচ্ছি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জন্মছক, দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি হয়। দ্বিতীয় ঘর হচ্ছে ধনু এবং পঞ্চম ঘর হচ্ছে মীন। জন্মছক খুলে দেখুন, যদি জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থানে বসে থাকে, চতুর্থ স্থানে বসে থাকে, পঞ্চম স্থানে বসে থাকে এবং যদি আমরা দেখি নবম স্থানে বসে থাকে, দশম স্থানে বসে থাকে, একাদশ স্থানে বসে থাকে, তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ শুভ ফলাফল দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য বয়ে নিয়ে আসবে। এবং এক্ষেত্রে আমি এটাও বলবো, যদি বৃষতেও বসে থাকে, কিছু অংশে মেষেও বসে থাকে, তাহলে সেক্ষেত্রেও শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। এবং কন্যাতেও যদি বসে থাকে। নেগেটিভ কোন কোন দিক থেকে আসতে পারে? অষ্টমে যদি বসে থাকে, তৃতীয় স্থানে যদি বসে থাকে এবং দ্বাদশ স্থানে যদি বসে থাকে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এখানে আপনাদের জন্মকালীন জন্মছক দেখে নিন যে আপনাদের জন্মকালীন জন্মছকে যদি তুলাতে দেবগুরু বৃহস্পতি বসে থাকে কোনো রকমভাবে, যদি মিথুনে বসে থাকে অথবা যদি তৃতীয় মকরে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্মকালীন জন্মছকে খুব একটা স্ট্রং পজিশনে নেই। তো সেই হিসাবে দেবগুরু বৃহস্পতি পূর্ণ পজিটিভ ফলাফল আপনাদেরকে দিতে পারবে না, এটা বিষয়। আর যদি এই সকল শুভ ঘরে বসে থাকে যেগুলো দেখালাম, সেই ক্ষেত্রে আপনাদের দেবগুরু বৃহস্পতি সর্বোচ্চ শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। কেন বর্তমানে দেবগুরু বৃহস্পতি নবম স্থানে গোচরে আসছে। তো বৃশ্চিক লগ্ন হোক বা রাশি হোক, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই গোচর সর্বোচ্চ শুভ। তার সবথেকে বড় কারণ হচ্ছে আপনাদের ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর উচ্চ হচ্ছে। তো সেই দিক থেকে আপনাদের ভ্রমণ, আপনাদের পিতৃসুখ, আপনাদের পরিবার, আপনাদের এডুকেশন, আপনাদের প্রেম সম্পর্ক সব রকম দিক থেকে এই সময়টা কিন্তু ভীষণ ভালো সাপোর্ট করবে। যদি গোচরগত দিক থেকে আমরা প্রথমে বিষয়টাকে আলোচনা করি, নবম স্থানে দেবগুরু বৃহস্পতি গোচরে আসছে। কতদিন থাকবে? 2রা জুন থেকে 31শে অক্টোবর থাকবে, তারপরে কিন্তু সে দশম স্থানে যাবে। তো দশম স্থানে গোচরটাও কিন্তু আপনাদের জন্য ভীষণ শুভ। সেটা যখন রাশি পরিবর্তন করবে সেই বিষয়টা নিয়ে আরও আলাদা করে আমরা আলোচনা করব। সেটা হবে কিন্তু 1 নভেম্বর থেকে 12ই ডিসেম্বর। তারপরে দেবগুরু বৃহস্পতি বক্রী হবে। বক্রী হয়ে সে কিন্তু মিথুন রাশিতে চলে যাবে, তারপর পুনরায় আবার কর্কট রাশিতে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে কিন্তু 2027 26শে জুন অবধি। দেবগুরু বৃহস্পতির এত সাডেনলি রাশি পরিবর্তন করার একটাই কারণ, বর্তমানে দেবগুরু বৃহস্পতি কিন্তু তার অতিচারী গতিতে আছে। সেই কারণে খুব তাড়াতাড়ি সে রাশি পরিবর্তন করছে বা বক্রী হচ্ছে, ঠিক আছে। এবার যে বিষয়টা আসবো, দেখুন দ্বিতীয় ঘরের অধিপতি, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাণী, আমাদের অর্থ সম্পত্তি, আমাদের পরিবার পরিজনকে বোঝায় এবং তার সাথে আমাদের মুখকেও বোঝায় এবং তার সাথে কিন্তু পঞ্চম ঘর আমাদের এডুকেশন, আমাদের সন্তান সুখ, আমাদের প্রেম সম্পর্ক, আমাদের সামাজিক পরিচিতিকে বোঝায়। তো এই দুটো পজিটিভ ঘরের অধিপতি হয়ে যখন সে ভাগ্যের ঘরে আসবে তাহলে এইটা
প্রথমেই আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনাদের দ্বিতীয় ঘর রিলেটেড শুভত্ব, আপনাদের ধনসম্পত্তি লাভের যোগ বর্তমানে চলবে। পরিবার পরিজনদের সাথে যাদের সমস্যা চলছিল তাদের সমস্যা 100% কেটে যাবে। যারা ধরে নিন কথা বলার মাধ্যমে কর্ম করেন তাদের জন্য ভীষণ ভালো সময় হিসাবে বিবেচিত হবে এবং আপনাদের বলা কথা মানুষ দাঁড়িয়ে শুনবে, আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে, বর্তমানে আপনাদের বাণীকে প্রাধান্য দেওয়া হবে বর্তমানে, এটাও খুব পজিটিভ দিক। আর অর্থ সম্পত্তির ক্ষেত্রে তো প্রথমেই বললাম খুব ভালো। এবং পঞ্চম ঘরের অধিপতি নবম স্থানে আসছে মানে সবথেকে প্রথম যেটা অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে উচ্চশিক্ষার যোগ। যারা অনেক দিন ধরে উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছিলেন তাদের জন্য ভীষণ ভালো সময়। পঞ্চম নবম যোগে উচ্চশিক্ষা হয়, ধার্মিক জ্ঞান অর্জনের জন্য খুব ভালো সময়, প্রেম সম্পর্কের ক্ষেত্রে সফলতার জন্য খুব ভালো সময়, সন্তান যারা ক্যারি করছেন তাদের জন্য খুব ভালো, সন্তান যারা লাভ করতে চাইছেন তাদের জন্য খুব ভালো, সন্তানের এডুকেশনের জন্য এই সময়টা ভীষণ ভালো। সন্তানেরকে নিয়ে আপনারা এই বর্তমান সময়টাতে গর্ববোধ করবেন। দেবগুরু বৃহস্পতির এই গোচর সন্তানের দিক থেকেও যথেষ্ট পজিটিভ ফলাফল কিন্তু দেবে। যদি আমরা দেখি ভাগ্যান্নতির সুযোগ নবম স্থানে থাকার জন্য দিচ্ছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হওয়ার জোরালো চান্সেস এই সময়টাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে এবং আর্থিক উন্নতি, আয়ের নতুন করে পথ কিন্তু এই সময়টাতে আপনাদের জন্য খুলছে। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। খুবই ভালো এই গোচরটাকে আমরা ধরে নিতে পারি। এবং আপনারা যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি নবমে আছে, সম্পত্তি লাভ না হলেও মানে পার্মানেন্টলি বা লং টার্মের জন্য কোনো ইনভেস্ট যদি করতে চান এই সময়টাতে 100% করুন, সেই জায়গাতে আপনাদের জন্য খুব ভালো সময় হিসাবে ধরে নেওয়া যেতে পারে। এবং তার সাথে উচ্চশিক্ষা, যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, গবেষণার সাথে যুক্ত আছেন, যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাইছেন, যারা ধরে নিন রিসার্চ তো আমি বললাম সেটা খুবই ভালো, যারা মেডিকেল পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্যই সময়টা কিন্তু ভীষণ অনুকূল। যারা ধরে নিন মেন্টারের কাজ করছেন বা কোনো কিছু শেখাচ্ছেন, প্রশিক্ষকের কাজ করছেন, সেই দিক থেকেও কিন্তু এই বর্তমান সময়টাতে আপনাদের বাণী ভীষণভাবে ভ্যারি করবে। খুব ভালো নতুন দক্ষতা অর্জনও করবেন এবং তার মাধ্যমে জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার একটা পজিটিভ পথও কিন্তু আপনাদের জন্য খুলে যাবে। দেখুন, একটা বড় বিষয় কি, দীর্ঘ 1 বছর ধরে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম স্থানে গোচর করছিল। অষ্টম ঘর বাঁধার ঘর, তো সেই দিক থেকে আপনাদের অষ্টম থেকে যেহেতু নবমে আসছে একটা তো পজিটিভ পরিবর্তন আপনারা এখন থেকেই বুঝতে পারা শুরু করে দিয়েছেন। তো এইটা একদম দুশ্চিন্তা করবেন না, খুব ভালো। তীর্থযাত্রা করার জন্য খুব ভালো সময়। যারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। বৈদেশিক যোগাযোগ এই বর্তমান সময়টাতে খুব ভালো আসবে আপনাদের জন্য। নিশ্চিন্ত মনে চলুন, সব কিছুকেই আমি ভালো হিসাবে ধরবো। বর্তমান সময়তে পজিটিভ গুরুর সান্নিধ্য আপনারা এই সময়টাতে পাবেন, গুরুর আশীর্বাদ আপনারা এই সময়টাতে পাবেন। সব থেকে বড় ব্যাপার, জীবনের চলার উদ্দেশ্যটা আপনারা খুঁজে পাবেন। দেবগুরু বৃহস্পতি যখনই নবম ঘরে আসে, দেবগুরু বৃহস্পতির আপনারা যদি দেখেন কালপুরুষের কুষ্টি অনুযায়ী মেষ লগ্ন হয়, তার নবম ঘরের অধিপতি, নবম ঘরকে রুল করে কিন্তু দেবগুরু বৃহস্পতি, অতএব ধর্মের ঘর, ভাগ্যের ঘর, পিতার ঘর। তো নবম স্থানে আসছে মানে ধার্মিক হওয়ার তো জায়গা থাকছে, আধ্যাত্মিক জ্ঞান অর্জন, জ্যোতিষবিদ্যার প্রতি ঝোঁক, আধ্যাত্মিক মানে তন্ত্র সাধনার দিকেও আপনারা যেতে পারেন। সব রকম দিক থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসবে। মানুষের সাথে সম্পর্কের উন্নতিও কিন্তু বর্তমান সিচুয়েশনে আমরা খুব ভালো রকমভাবে দেখতে পাবো। তবে এত কিছু পজিটিভলি পেয়ে যাচ্ছেন মনে, একটু সতর্ক আপনাদেরকে থাকতে হবে। ওভার কনফিডেন্সের শিকার যদি আপনারা হন প্রবলেমে পড়তে পারে। বিশেষত আমি সময়টা বলছি, নোট করে নিন। 15ই জুলাই থেকে 15ই আগস্ট অবধি দেবগুরু বৃহস্পতি সূর্যদেবের সাথে একই রাশিতে গোচর করবে। সেই সময়টাতে দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে থাকবে। এই সময়টাতে আপনারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নেবেন না, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে এই সময়টাতে চলতে হবে। এইটা একটা বিষয় থাকছে। এরপরে যখন দেবগুরু বৃহস্পতি 1 নভেম্বর রাশি পরিবর্তন করবে, সেই বিষয়টা নিয়ে তো আমরা আলোচনা করবই, সেদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। এবার যদি আমরা দেখি দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিটা দেবে, সেই দৃষ্টিটা আপনাদের লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে কীরকম কী ফলাফল নিয়ে আসছে। প্রথমত হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টিকে অমৃতর সঙ্গে তুলনা করা হয়। তাহলে প্রথম যে দৃষ্টিটা দেবে সেটা কিন্তু আপনাদের লগ্নে পড়বে। তাহলে লগ্নে যখন পড়বে, নিজের মেন্টালিটি, নিজের প্রফেশন, নিজের ধরে নিন ক্যারেক্টার, সব রকম দিক থেকে একটা পারফেকশনিস্ট হওয়ার সময় কিন্তু এইটা। তো নিজের গ্রোথের জন্য ভালো সময়, নিজেকে চিনতে পারবেন, নিজের উদ্দেশ্য খুঁজে পাবেন। লগ্নে যেহেতু দৃষ্টি দিচ্ছেন, নিজের মেন্টাল স্টেবিলিটি কিন্তু আপনারা ফিরে পাবেন। খুব ভালো সময়, লগ্ন হোক বা রাশি হোক, জাতির দৃষ্টি দিক না কেন, সেদিক থেকে কিন্তু খুব ভালো সময় আমরা ধরে চলতে পারি। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এবং সপ্তম দৃষ্টি 3য় স্থানে পড়ছে। 3য় স্থান আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয়। তো পরিশ্রম করুন, পরাক্রম করুন, যোগাযোগ, নতুন যোগাযোগ আপনাদের আসবে এই বর্তমান সময়টাতে। ছোট ভাই বোনেদের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে সেই সম্পর্ক কিন্তু ঠিক হওয়ার চান্সেস জোরাল রকমভাবে থাকবে। তাদের সাপোর্ট আপনারা পাবেন। ছোটোখাটো ভ্রমণের জন্য এই সময়টা খুব ভালো। দেবগুরু বৃহস্পতি, পরিশ্রম করুন, দেখবেন সর্বোচ্চ সফলতা আপনারা পাচ্ছেন।
এবং আপনাদের যেটা নবম দৃষ্টি সেটা কিন্তু পঞ্চম স্থানে পড়বে। প্রথমেই বলে এসেছি পঞ্চম স্থান মানে আমাদের এডুকেশনের ঘর হয়, আমাদের প্রেম সম্পর্কের ঘর হয়, তাতে সব রকম দিক থেকে কিন্তু খুব ভালো, সমাজে একটা আলাদা করে পরিচিতি লাভের জন্য খুব ভালো সময় হিসাবে আমরা এটাকে ধরে চলতে পারি। যদি পয়েন্টগুলোকে দেখি, কর্ম কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো, যারা ধরে নিন মেডিকেল পেশার সাথে যুক্ত আছেন, টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন এবং তার সাথে সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো এই বর্তমান কেরিয়ার। রিসার্চ যারা করছেন তাদের জন্য খুব ভালো এই সময়টা। অর্থ লাভের ক্ষেত্রে খুব ভালো সময়, সম্পত্তি লাভের জায়গা কিন্তু 100% থাকছে, বড় ইনভেস্ট আপনারা করতে পারেন। পরিবার এবং গৃহসুখের ক্ষেত্রে খুব ভালো, সম্পত্তি লাভের যোগও কিন্তু জন্মছক অনুযায়ী বা আপনাদের গোচর অনুযায়ী দেখা যাচ্ছে। এবং বাড়িতে কোনো শুভ কর্ম করবার জন্য খুব ভালো সময় এটা, সম্পত্তি ক্রয় করবার জন্য খুব ভালো সময় এটা। এবং বিবাহ সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা দেখি, প্রেম সম্পর্কে বিবাহে পরিণত হওয়ার চান্স কিন্তু থাকছে, কেন যেহেতু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, অনেক দিন ধরে কোনো সম্পর্ক আছে, সেই সম্পর্ক ধরুন আপনাদের ফ্যামিলিতে স্বীকৃতি পাচ্ছিল না, সেই স্বীকৃতি পাওয়ার জন্য এই সময়টাকে খুব ভালো হিসাবে ধরে নেওয়া যেতে পারে। এবং শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা যারা করছেন, রিসার্চ যারা করছেন, বিদেশে যারা পড়াশোনা করতে যেতে চাইছেন, তাদের জন্য খুব ভালো সময়। এবার আমি প্রথমেই যেটা বলেছি, যদি জন্মকালীন জন্মছকে আপনাদের দেবগুরু বৃহস্পতি খুব ভালো অবস্থাতে বসে থাকে, তাহলে আপনারা শুধুমাত্র আপনাদের বলা যেতে পারে যে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করে চলুন, খুব চিন্তাভাবনা করে ডিসিশন নেবেন, যেটা বলে দিয়েছি 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই সময়টাকে বাদ দিয়ে বাদবাকি পুরো সময়টা আপনাদের জন্য ভালো, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। যদি আপনাদের জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি অষ্টমে কানেকশান দেয়, তৃতীয় কানেকশান দেয়, দ্বাদশে কানেকশান দেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেবগুরু বৃহস্পতি প্রণাম মন্ত্র ওং ব্রেং বৃহস্পতায় নমঃ রেগুলার 108 বার করে পাঠ করুন। এবং বর্তমান সময়টাতে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা হলুদ ফুল দিয়ে ভগবান শ্রী নারায়ণের পুজো করুন। এবং অবশ্যই আপনাদের যারা শিক্ষক আছে, যারা গুরুজন আছে, তাদের থেকে আশীর্বাদ নিন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য এই সময়টা ভীষণ ভালো যাবে। তো এই ছিল আমাদের বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।